অটোক্যাডে বিগিনার টু অ্যাডভান্স বাংলা কোর্সে সবাইকে আবারও স্বাগতম। এই লেসনে আমরা ডাইমেনশনাল কনস্ট্যান্ট কিভাবে অ্যাড করা যায় সেই সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। পূর্ববর্তী লেসনে আমরা বিভিন্ন ধরনের জিওমেট্রিক কনস্ট্যান্ট অ্যাড করা শিখেছিলাম। সো এই লেসনে আমরা এই প্যানেলটা থেকে, অর্থাৎ এই ডাইমেনশন প্যানেল থেকে বিভিন্ন ধরনের ডাইমেনশনাল কনস্ট্যান্ট অ্যাড করে দেখব। তাহলে চলুন, প্রথমে আমি একটা লিনিয়ার ডাইমেনশন নিয়ে দিচ্ছি এবং আমি এই লিনিয়ার ডাইমেনশনের মাধ্যমে কোনো একটা লাইনের ডাইমেনশন অ্যাড করতে চাই। সো এটা করার জন্য ধরেন আমি এই নিচের লাইনটার ডাইমেনশন অ্যাড করতে চাচ্ছি। সেক্ষেত্রে অবশ্যই আমি এই নিচের লাইনটার যেই পয়েন্ট থেকে ডাইমেনশনটা শুরু করতে চাই সেটার কাছাকাছি মাউস পয়েন্টারটা নিলেই এই রকম একটা রেড সাইন দেখতে পাবো এবং এইটা যখন ভিজিবল হবে তখন এখানে ক্লিক করে দিব। একইভাবে ডান দিকে আমি এই পয়েন্টে চলে যাই এবং এখানে ক্লিক করে দিই, তাহলে আমার ডাইমেনশনটা চলে আসবে এবং আমার প্রয়োজন মতো বা সুবিধা মতো পজিশনে এটাকে আমি সেট করে দিব। সেট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবো যে এখানে একটা নাম আছে D1, এটাকে ডিস্টেন্স 1 বোঝাচ্ছে, ঠিক আছে। সো এই নামে এটা সেভ হয়েছে এবং এটা লক হয়ে আছে, অর্থাৎ এই মানটা এখানে ফিক্সড হয়ে আছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই লাইনটার ডাইমেনশন অ্যাড করতে। সো সেটার জন্য কিন্তু আমরা লিনিয়ার ডাইমেনশন নিব, বাট ভার্টিক্যাল। ওকে, সো ভার্টিক্যাল ডাইমেনশনটা নিলাম। যেহেতু আমরা এই লাইনের ডাইমেনশন অ্যাড করতে যাচ্ছি, সো এই লাইনের কাছাকাছি দিক থেকে এই ক্রস পয়েন্টের দিকে আগাবো এবং এই লাইনের এই পয়েন্টের দিকে আগাবো। যদি আমরা মিড পয়েন্টের দিকে আগাই তাহলে কিন্তু এইখানে আলাদা করে একটা ডাইমেনশন লাইন তৈরি হবে। সো আমি এই পর্যন্ত যাচ্ছি, সো আমি এই পর্যন্ত যাব এবং এই ডান দিকে এটার ডাইমেনশনটা আমি অ্যাড করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে হয়ে গেল। সো এইরকমভাবে হলো আমি আমার ডাইমেনশনটাকে অ্যাড করতে পারি। একইভাবে চলেন আমি কার্ভের রেডিয়াসটা জানতে চাচ্ছি বা অ্যাড করতে চাচ্ছি। সেজন্য আমি এই যে এখানে একটা অপশন আছে যে রেডিয়াস, সো রেডিয়াসের উপর ক্লিক করে দিব এবং এই কার্ভটা আমি সিলেক্ট করে দিব। তাহলে লক্ষ্য করি যে আমার রেডিয়াসটা কিন্তু দেখা যাচ্ছে এখানে। সো আমি এই পজিশনে এটাকে ক্লিক করে দিলাম। আচ্ছা, তাহলে আমার রেডিয়াসটা এখানে ভিজিবল হয়েছে, ঠিক আছে। তো এইরকমভাবে আমরা এই রেডিয়াসগুলো অ্যাড করতে পারি। বা চলেন আমি আর একটা রেডিয়াস অ্যাড করতে চাচ্ছি এই সার্কেলের ক্ষেত্রে। সো রেডিয়াস কনস্ট্যান্টটা নিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার এটা এখানে পরিবর্তন হয়ে গেল। সো এইভাবে খুব সিম্পলি আমরা ডাইমেনশনাল কনস্ট্যান্টটাকে অ্যাড করতে পারি। এখন আমি চাচ্ছি এই ডাইমেনশনাল কনস্ট্যান্টগুলোকে হাইড করে রাখতে বা শো করে রাখতে। সেটা কিন্তু একইভাবে আমরা এই শো অল বা হাইট অপশনের মাধ্যমে করতে পারি। সো আমি এগুলোকে আপাতত শো করিয়ে রাখতে চাচ্ছি, শো অল দিলাম। এবার পার্টিকুলারলি কোনো একটা হাইট বা আনহাইড করার জন্য আমরা কিন্তু এই শো হাইট অপশনটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো এটা নিলাম, এটাকে আমি হাইড করতে চাচ্ছি বা শো করতে চাচ্ছি। সো এন্টার করলাম ওটা সিলেক্ট করে এবং আমি এখানে দিয়ে দিলাম হাইট। দেখেন শুধু এটা কিন্তু আমার হাইট হয়ে গেছে। সো এটাকে আবার ফিরে আনার জন্য আমি জাস্ট শো অল দিয়ে দেবো, তাহলে এটা ফিরে আসবে। এতক্ষণ আমরা যা দেখলাম সবই ছিল হলো ডাইনামিক কনস্ট্যান্ট মোডে। সো আমরা যদি অ্যানোটেশন বা অ্যানোটেশনাল কনস্ট্যান্ট মোডে তৈরি করতে চাই তাহলে এটার উপর ক্লিক করে দিব এবং চলেন এখন আমরা কিছু ডাইমেনশন অ্যাড করি। আমি এটা মুছে দিচ্ছি, আমি কিছু মুছে দিই, এটা মুছে দিচ্ছি। আচ্ছা, এইবার আমি চলেন একটু ভার্টিক্যাল কনস্ট্যান্ট নিলাম, ডাইমেনশনাল কনস্ট্যান্ট, এবং এইখানে এটা অ্যাড করে দিলাম। সো এটার মোডটা কিন্তু চেঞ্জ হয়েছে, অর্থাৎ এইটা কিন্তু এখন আমার অ্যানোটেশনাল কনস্ট্যান্ট মোডে তৈরি হয়েছে। তো একইভাবে যদি আমি একটা সার্কেল রেডিয়াস জানতে চাই এই পয়েন্টে, ওকে, সো আমরা এটা চাইলে করতে পারি। আচ্ছা, এরকম হলো, এটা আমার এখানে দেখা যাচ্ছে। সো এই জিনিসগুলোকে কিন্তু আমি হাইড অল দিলে এই জিনিসগুলো কিন্তু হাইড হবে না, ঠিক আছে, কারণ এগুলা ডাইনামিক কনস্ট্যান্ট মোডে নাই। সো ডাইনামিক কনস্ট্যান্ট মোডে যেগুলো থাকবে শুধু সেইগুলাই হাইড হবে বা শো করা যাবে। সো এগুলো আমার দরকার নেই, আমি এগুলোকে মুছে দিচ্ছি। একইভাবে যদি আমি এই পজিশন চেঞ্জ করে ডাইনামিক কনস্ট্যান্ট মোডে নিয়ে আসি, দেন যদি আবার আমি এই পূর্বের মতো করে লিনিয়ার, ভার্টিক্যাল বা অন্য সব ডাইমেনশন অ্যাড করি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি অ্যাড করে এটা এখানে দিয়ে দিলাম এবং তাহলে আমি দেখতে পাবো যদি এবার আমি হাইড অল দিই তাহলে দেখবো এগুলো হাইড হয়ে গেছে। একইভাবে জিওমেট্রিক কনস্ট্যান্টের এখানে যদি হাইড অল দিই তাহলে সব কিছুই হাইড হয়ে গেছে এবং এটা এখন একটা সিম্পল জিওমেট্রির মতো দেখা যাচ্ছে। সো আমি সব কিছু শো করাই দিই এবং এই ছিল অটোক্যাডের ডাইমেনশনাল কনস্ট্যান্ট সম্পর্কিত কথাবার্তা। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। সবাইকে অনেক ধন্যবাদ।